গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে টাইম কটা হয়েছে জানো? 6:50। তা ময়ূক স্কুল যাবে, তাই ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে ওর স্কুল ড্রেসটা আয়রন করে নিলাম। আর ওই দেখো 6:50, মানে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর ময়ূক চলে গেছে বাথরুমে ফ্রেশ হতে। আর এখন আমি বাসি কাপড়টা ছেড়ে আমি রান্নাঘরে চলে যাব ওর জন্য টিফিন বানাতে। তো বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। তার আগে দৌড়ে জল দিয়ে ঘরটা একটু উপর দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে নাইটি ছেড়ে একেবারে কুর্তি পরে নিয়েছি, তার কারণ বাসে ময়ূরকে আমিই তুলতে যাব। তা ওই জন্য নাইটি ছেড়ে আবার নাইটি পরবো, আবার 5 মিনিট পরে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, তো একেবারে কুর্তি পরে নিয়েছি। আর এখন দেখো না, যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়, তো দেখো কাপড়গুলোর কি অবস্থা, আয়রন ছাড়া মনে হয় পরাই যায় না, এরকম একটা অবস্থা। তো রান্নাঘরে এসে গ্যাসটা একটু উপর দিয়ে মুছে নিয়েছি। তার কারণ কি বলতো, আরশোলা ঠাসলা হাঁটাহাঁটি করতে পারে, ওই জন্য। তো মুছে নিয়ে আমি হচ্ছে গিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম, মানে রুটির যে চাটু বলি আমরা, অনেকে তাওয়া বলে, যাই হোক, বসিয়ে দিয়ে এবার হচ্ছে রুটিটা বেলতে চলে এসেছি। গতকাল রাত্রে রুটি করেছিলাম, তো সেখান থেকে খানিকটা আটা মাখা বেঁচে গেছিলো, তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটাই আমি খানিকক্ষণ আগে বের করে রেখেছি, তার কারণ একটুখানি নর্মাল টেম্পারেচারে না আসলে রুটিটা বেলা যায় না। তো বের করে রেখেছি, এখন একটুখানি ঠিকঠাক মতো হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আটাটা, মানে রুটিটা এখন বেলে নিচ্ছি। আর রান্নাঘরের যে স্ল্যাবটা আছে ওটা এতটাই ছোট যে ওখানে এক্সট্রা আর কোনো কাজ করা যায় না। তো এই জন্য ডাইনিং টেবিলটা থাকাতে আমার প্রচণ্ড পরিমাণে সুবিধা হয়েছে, বুঝতে পারলে। আর এদিকে কি বলতো, যেহেতু দুটো রুটিই করবো, তাই একবারে বেলে নিচ্ছি, তারপরেই হচ্ছে গিয়ে চাটুতে দেবো। আর এদিকে দেখো আর একটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। প্রথমে তো দুটো রুটি বেলে যেই নাকি একটা রুটি প্রথমে চাটুতে দিয়েছি, মানে তাওয়াতে, তো সঙ্গে সঙ্গে তাওয়াটা বেশি গরম হয়ে গেছে। আর যেহেতু ফ্রিজে রাখা ছিল, একেবারে তো নর্মাল হয়নি তো আটা মাখাটা, তো সেই কারণে না, মানে একবারে চাটুর মধ্যে লেগে গেছিলো। তো ওই রুটিটা তো নষ্ট হলো, পরে আর একটা মানে বেলে নিলাম রুটি। তো এখন দুটো রুটি সেঁকে নেবো, সেঁকে ওকে এখন জ্যাম দিয়ে টিফিনে দিয়ে দেবো। ফ্রিজে কিছু আঙুর ফল রাখা ছিল, তো ওটাই একটুখানি ধুয়ে নিচ্ছি, ওকে আজকে একটু টিফিনে দিয়ে দেবো। ফল নিয়ে যেতে ও টিফিনে একদমই পছন্দ করে না, বলে মা আমার টিফিন খেয়েই পেট ভরে যায়, আমার আর ফল খেতে ইচ্ছা করে না। তবে আঙুর ফল, পেয়ারা আর কলা, এই তিনটে জিনিস না ফলের মধ্যেও ভালোবাসে। সেই জন্য আজকে বললাম বাবু অল্প কটা তাহলে আঙুর ফল নিয়ে যা। আর লস্যিটাও নিজেই দিতে বলেছে, বলছে মা স্কুল থেকে আসার সময় আমি একটু লস্যি খেতে আসবো, আমাকে একটা দিয়ে দাও। এটা নর্মাল টেম্পারেচারেই ছিল, মানে ফ্রিজে ছিল না। আর ফ্রিজে থাকলেও ও তো স্কুল থেকে আসার সময় খাবে, তখন অলরেডি এমনিতেই গরম হয়ে যাবে। আর কি বলতো, এই মামাআর্থের সানস্ক্রিনটা না অনলাইন থেকে কিনেছি। তার কারণ হচ্ছে এত গরম, ছেলেটা যখন বাড়ি আসে মুখটা পুরো কালো হয়ে যায়। তো সেই জন্য এই মামাআর্থের সানস্ক্রিনটা কিনেছি, এটা বাচ্চাদেরই, তো ওটাই একটু লাগিয়ে দিলাম। আর একাই সে মাথা আঁচড়ে নিচ্ছে। প্রত্যেক দিন স্কুল থেকে বাড়ি এসে এখন রুটিন করে বলতে শুরু করে, মা কালকে তুমি আমাকে পয়সা দেবে, আমি বাস থেকে নেমে আইসক্রিম কিনে খেতে বাড়ি আসবো। কিন্তু সেটা তো কখনোই সম্ভব না, কারণ বাচ্চার হাতে পয়সা দেওয়া আমি একদমই পছন্দ করি না। আর এখন যা কদিন ধরে গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি এই রোদ্রে আইসক্রিম খেতে বাড়ি আসে, তাহলে তো অবশ্যই ঠান্ডা লাগবে, কেউ আর রুখতে পারবে না। সেই কারণে আরও দেবো না। ওই জন্যই বললাম, তোর তুই বাস থেকে নেমে কিছু খেতে ইচ্ছা করে, তাহলে তুই যখন বলছিস তাহলে নিয়ে যা লস্যিটা। ওদের স্কুলে প্যাকেটের খাবার কোনো কিছু অ্যালাউ নেই, ওই জন্য এরকম ধরনের খাবার দেওয়া যায় না, বুঝতে পারলে। আর এদিকে মোজাটা আমি পরিয়ে দিলাম, ক্যামেরাটা যেহেতু অন ছিল ওই জন্য মোজা পরতে চাচ্ছিল না, বলে যে দাও আমি পরে নিচ্ছি নিজে একা। কিন্তু ও কিন্তু ঠিকঠাক মতো মোজা পরতে এখনও পারে না। আর আজকে দেখো ক্লাস টেস্ট আছে, তো ও লুজ পেজ নিতেই ভুলে গেছে। ব্যাগপত্র কিন্তু গুছিয়ে ফেলেছে অনেকক্ষণ আগেই, কিন্তু লুজ পেজ নিতে ভুলে গেছে। বড় হলে কি হবে, এখনও পিছনে লেগে থাকতে হয় যে বাবু এটা করেছিস কিনা, এটা নিয়েছিস কিনা। সমস্তটাও নিজে একাই করে, কিন্তু তবুও আমাকে খেয়াল রাখতে হয়। টাটা কর।
ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 7:15 মতো। আমি বেরিয়ে পড়েছি ময়ূরকে বাসে তুলতে যাওয়ার জন্য। আর এদিকে সূর্যের দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে 7:15 বাজে। কি রোদ্দুর খাকা করছে না, দেখে মনে হচ্ছে 11টা-12টা বাজে। এইটুকু রাস্তা যেতেই মনে হচ্ছে ঘেমে গেলাম। আর এদিকে হাতে কিছু পয়সা নিয়ে নিয়েছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আসার সময় একবারে ফুল নিয়ে তারপরে বাড়ি ঢুকবো। আর ময়ূরকে যেখানে বাসে তুলতে যাই তার সামনেই ফুলের দোকান আছে। চলো চলো, টাটা। হ্যাঁ ওদের দোকানে, হ্যাঁ বাড়িতে। এখন বেলা 12টা মতো বাজে। তো রনি তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। বাবুকে বাসে তুলে দিয়ে এসে রনির জন্য টিফিন বানিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা সেরকম একটা কিছু খায় না, তো টিফিন নিয়েও চলে গেছে। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বাবু স্কুল গেছে, 2টোর সময় চলে আসবে, তার আগেই সমস্ত কাজটা আমাকে সেরে নিতে হবে। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে কী বিপত্তিটাই না ঘটেছে দেখো। সারাশিটা অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল, তো আজ সারাবো কাল সারাবো করে করাই হচ্ছিল না, আলসামি করে। আর আলসামিই যে জীবনের সব থেকে বড় ভুল, সেটা আজকে আরেকবার প্রমাণ হলো। ডালটা ফুটে যাওয়ার পরে সোমবার দেবো বলে বাটিতে নামাতে গেছি, আর সারাশিটা স্লিপ করে তোমার হচ্ছে কড়াই উল্টে আমার হাতের মধ্যে, প্লাস আবার আমার নাইটির সামনেটা মানে পেটের দিকটা পুরো একদম পড়ে যাতা অবস্থা। শুধু মানে নাইটি পরেছিলাম দেখে বেশি একটা চোট লাগেনি, যদি এটা কুর্তি পরে থাকতাম তাহলে আমার আজকে সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে যেত। তো তারপরে আর সেরকম কিছু ভিডিও করিনি, আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে চলে এসেছি পুজো দিতে। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম পুজোটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো পুজো দিতে বসেই না আমি প্রত্যেক দিনই এই কাজটা করে থাকি। সবার প্রথমে ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিই। তার কারণ হচ্ছে ধূপের গন্ধে আমার একটা পজিটিভ এনার্জি মনে হয় কাজ করে। তো যাই হোক, খুব ভালো লাগে, তো সেই কারণে এই কাজটা করে থাকি। তারপরে আমি 1 ঘটি জল নিয়ে শুদ্ধি করে নিলাম, তারপরে ভগবানদেরকে স্নান করিয়ে নিলাম। তো প্রত্যেক দিন তো আমি স্নান করাই না ভগবানদেরকে, তো যাই হোক উপর দিয়ে একটুখানি মুছে নিলাম, আর মহাদেবকে স্নান করাই প্রত্যেক দিনই। তো করে নিয়ে তারপরে ফুলগুলো বের করে নিলাম। তো ফুলগুলো গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নিলাম, আর হচ্ছে বেলপাতা, তুলসী পাতা, তারপরে পান, কলা, দুব্বো যা যা আছে বাকি সেগুলো সব জল দিয়ে ধুয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সে কারণে আজকে পান কলা আছে, আর অন্যদিন তো শুধু বেলপাতা তুলসী পাতাই থাকে। তো তারপরে আমি চন্দন বেটে তারপরে বাকি পুজোটা শুরু করব। আগে কি করতাম জানো, ফুল বাজার থেকে নিয়ে আসার পরে সেটাকে ভালো করে ধুতাম, যেমন বেলপাতা তুলসী পাতা ধুলাম ঠিক তেমন করেই। আমি জানতাম না যে ফুল ধুতে নেই, তবে এখন শাশুড়ি মার কাছ থেকে জেনেছি যে তোমার ফুল ধুতে নেই, ফুল ধোয়ার পরে সেই ফুল আর পুজোর কাজে লাগে না। তো সেই কারণে এখন গঙ্গা জল দিয়ে ফুলটা শুধু শুদ্ধি করে নিই, আর বাকি যা জিনিসপত্র থাকে মানে বেলপাতা, তুলসী পাতা, বৃহস্পতিবারে পান, কলা, দুব্বো, এই সমস্তটা হচ্ছে ভালো করে ধুয়ে নিই। ঘটের মধ্যে জল দিয়ে দেওয়ার পরে আমের পল্লব, তারপরে পান, কলা, ফুল, বেলপাতার একটা গোটা সুপারি দিয়ে নিলাম। তারপরে ওই ছোটো যে তামার তাতে দেখতে পাচ্ছ, তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ধান আর দুব্বো দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম।
বসানো হয়ে গেছে, তারপরে আমি এখন পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। পুষ্পাঞ্জলিটা হয়ে গেলে তারপরে আমি ঠাকুর নামটা পড়ে নেব, সবার শেষে আরতি করে নেব। এমন হাওয়া দিচ্ছে বাইরেটা, মানে একেবারে বারান্দাটা পুরো একদম কিচকিচ করছে ইসেতে, হাওয়াতে, বালিতে একেবারে কিচকিচ করছে। তো যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 3টে। আমি এই সবে স্নান করে পুজো দিয়ে উঠলাম। ময়ূক গেছে এখন স্নান করতে স্কুল থেকে, তো চলে এসছে 2টো নাগাদ। বসে বসে এতক্ষণ টিভি দেখছিল, রেস্ট করছিল, কারণ রোদের থেকে এসেই তো স্নান করতে যাওয়াটা উচিত না, ঠান্ডা লেগে যাবে। তাই স্কুল থেকে এসে বলছে, মা গলাটা না চুলকাচ্ছে, মানে কেমন একটা হয় না সর্দি লাগার আগে, ওরকমই হয়তো হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখতেই পেলে, তোমাদেরকে দেখালামই যে সাঁড়াশিটা স্লিপ করে একদম ডালের কড়াই পুরো একদম উল্টে গেছিল। তো হাতে অনেকটাই লেগেছে, পুরো গায়ের মধ্যেই মানে উল্টে চলে আসছিল তোমার হচ্ছে গিয়ে কড়াইটা, মানে অর্ধেকটা ডাল পুরো একদম এই যে পেটের এই সাইডটা দিয়ে আর হাতের উপরে পড়েছে। ডান হাত দিয়ে সাঁড়াশিটা ধরেছিলাম, ডান হাতের মধ্যে পড়েছে। অনেক দিন ধরেই সাঁড়াশিটা ডিস্টার্ব করছে, তো আমারই দোষ। রনিকের আগে বলেও ছিলাম। তো যাই হোক, এখন পড়লো তো, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এবার ওটাকে ঠিক করতেই হবে বা পাল্টাতে হবে, না হলে আর হবে না। হাতটা প্রচণ্ডই জ্বালা করছে এই যে এখানটার মধ্যে। তো এই কারণেই তোমার হচ্ছে আমার অনেকটা দেরি হয়ে গেছে। হাতটা এতটা পরিমাণ জ্বালা করছিল না, বরফ দিচ্ছিলাম বসে বসে, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এখন 3টে মতো বেজে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। প্রসাদটা স্নান করে আসলে ওকেই বলবো পেরে নিতে। তা আমার আর ঠাকুর ঘরের কাজ নেই, কমপ্লিট। এখন ময়ূরকে খেতে দেবো, আমি নিজে খাবো। আর আজকে যা রোদ্দুর, বাইরে একেবারে মনে হচ্ছে তাকানো যাচ্ছে না। সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম একটুখানি সূর্যের কি তাপ, সকালবেলা তখন 7টা 10 বাজে, আর এখন তো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। রান্নাবান্না কি করেছি দেখিনি, আজকে তো কিছুই শেয়ার করতে পারিনি। হাতটা যা জ্বলছিল আর মানে কিছুই ভালো লাগছিল, অনেক কষ্টে কাজ করেছি। তো একে গরম, তার মধ্যে আর ট্যাঙ্কির জলগুলো এত গরম, বাসন টাসন মাজতে রান্নাঘরটা পরিষ্কার করতে না, মানে রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে তো জলের তো দরকার। তাই আর ট্যাঙ্কির জলটা এত গরম না, হাতের মধ্যে লাগছে, আরও বেশি জ্বালা করছে, জানো না। তো এই অনেক কষ্টে কাজবাজ সারলাম। কী কী রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজা, এই হচ্ছে আমডাল। তোমার হচ্ছে অর্ধেকটা তো পড়েই গেছে, আর অর্ধেকটার মধ্যে একটু গরম জল করে তোমার দিয়ে নিয়েছি, মানে যেটুকু ডাল ছিল ওর মধ্যে আর একটু গরম জল করে ঢেলে দিয়ে, তো কম হয়ে গেল। ভেবেছিলাম কালকের জন্য করে রেখে দেবো। তো যাই হোক, যেটুকু ডাল আছে এখান থেকেও মনে হয় খানিকটা থাকবে। ডিমের কষা, তো মটরশুঁটি ছিল অনেকদিন আগে, বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসেছিলাম, তো ওটাই ফ্রিজে কটা ছিল, তো সেইটা দিয়ে ডিমের কষা করেছি। যেহেতু ডাল করেছি এর জন্য ডিমটা আর ঝোল রাখিনি। আর এই হচ্ছে ভাত, আজকে লাঞ্চ মেনু এইগুলোই, ডিনারও এগুলোই থাকবে। গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6টা, আর বাবু গেছে পড়তে, ওর 4:30 থেকে পড়া ছিল। তো পড়তে যাওয়ার পরে আমি আজকে একটু ঘুমিয়েছিলাম। অন্যান্য দিনও পড়তে যাওয়ার আগেই আমি একটু শুয়ে পড়ি, তা আজকে আর শুইনি। আজকে খেয়ে দিয়ে উঠতে উঠতেই না 3:30 পৌনে 4টে মতো বেজে গেছিলো। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে বললেই চলে, তাও একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তার কারণ এত হাওয়া হয়েছে না সারাদিন ধরে, সারা ঘর না বালিতে কিচকিচ করছে। আর আমার কি হয় বলো তো, পায়ের নিচে যদি ঘরের মধ্যে এরকম বালি বালি লাগে না, আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তাকে তখন যদি কেউ ভালো কথাও বলেন, আমার এত বিরক্ত লাগে, সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই অভ্যাসটা না আমার ছেলে পেয়েছে, জানো তো। ও কি বলবে জানো, বলবে মা রান্না করতে হবে না, না হলে একটু কম করে করো, কিন্তু ঘরগুলো একটু ঝাড় দিয়ে মুছে ফেলো, এরকম বলবে। যখন খুব শরীর খারাপ থাকে, যে উঠতেই পারছি না বিছনা থেকে, তখন কিন্তু রাগই হয় কথাটা শুনে। পরক্ষণে আমি ভাবি না, আমিই তো শিখেছি পয় পরিষ্কার হয়ে থাকতে। তো যাই হোক, টাইমগুলো জল নিয়ে চলে আসলাম। আর এই সময়টা জলটা এতটা ঠান্ডা থাকে যে মুখ চোখটা কল থেকেই ধুয়ে আসলাম। আর তারপরে হচ্ছে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে নিচ্ছে এখন। তো সন্ধ্যাটা দিয়ে নেওয়ার পরে ময়ূকও চলে আসবে, টাইম হয়েই গেছে। তো ওকে কিছু সন্ধ্যাবেলায় খেতে মেতে দিয়ে তারপরে আমি একটু হাঁটতে যাব। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 8:10 বাকি। ময়ূক তো চলে এসছে পড়ে অনেকক্ষণ আগেই, ও এখন বসে বসে বিস্কুট খাচ্ছে আর তোমার হচ্ছে গিয়ে টিভি দেখছে।
তোমার কারো একটা ব্লগ দেখছে। যাই হোক, তো এখন বিস্কুট খেয়ে পড়তে বসবে একটু পরে। তো রনি তো এখনো আসেনি, ওকে ফোন করলাম, বললো যে ওর আর একটু সময় লাগবে আসতে। তো আমি ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, তাহলে আমি একটুখানি হেঁটে আসি। যদি চলে আসে ও আমি যাওয়ার পরে, তো ময়ূরকে বলে গেলাম ও আমাকে ফোন করে দেবে। রনি এসে তো স্নান টান করবে, ও স্নান করতে করতে আমি চলে আসবো। বেশিক্ষণে তো রাস্তা না, 5 মিনিট লাগে। ময়ূরকে যেখান থেকে বাসে তুলি ওই মাঠটাতেই তোমার হচ্ছে হাঁটতে যাব। তো উপরে দিদিকে বলে আসলাম, দিদি আর আমি দুজনে মিলে তো যাই হাঁটতে। তো দিদিকে বলে আসলাম, দিদি বললো হ্যাঁ ঠিক আছে তুমি রেডি হও, আমিও আসছি। তো যাই দুজনে মিলে হেঁটে আসার পরে রাত্রে আজকে সেরকম কোনো কাজকর্ম নেই, কারণ দুপুরবেলা যে রান্না করেছিলাম সেগুলোই সমস্তটাই আছে, তো সেগুলোই রাত্রে খাওয়া দাওয়া হবে। তাই ব্লগটা এই পর্যন্তই রাখবো, আর দেখানোর সেরকম কিছু নেই। আর ময়ূর তোমাদের কাছে কি গল্প বললো না এতক্ষণ ধরে, ও পড়তে গেছিলো, পড়ে আসার সময় ও খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার কারণ আজকে সারাদিন এতটাই হাওয়া হচ্ছিল, আর যখন পড়তে গেছে তখনও বেশ ভালোই হাওয়া হচ্ছিল, তাই ধুলোবালিতে ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তা আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।